পার্তায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন বুদিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অধ্যাত্মিত বর্ষিণী ভগবতী মা অষ্টাধ্যায় নমম্র তাম্রানুসন্ধামী ভগবদ্গীতে ভবদ্দুষী নমো নমঃ হস্তেতে ব্যাস বিশাল যুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র ভারত তৈলপুন প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রসন্ন পারিজাতায় তত্রবেত্রিক প্রাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামিতদয়ে নম সর্বপাণিষদ গাবদুগ্ধ গোপাল নন্দন পার্থবর্ষ সুদীভক্তা দুর্দং গীতামিতং মহৎ বসুদেব সুতং দেবং কংসচানুপুরনোদনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বিশ্বদ্রমতটা জয়দ্রুত জলা গান্ধার নীলুৎপলা শৈলগ্রাহবতী কৃপেণ রহণী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। থেকে রান্নাঘরে চলে এসেছি, আর পটল আলুর রসা হচ্ছে ব্রেকফাস্ট। এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আজ এইগুলো মাছ এসেছে, দেখো একদম ফ্রেশ বাটা মাছ। কি সুন্দর মাছগুলো দেখতে, তাই না? বেশ বড় বড় মাছ এসেছে, আর এসেছে চিকেন। তো আজ মাছের একটা তরকারি করব, আর চিকেনটা রেখে দেব স্টোর করে ফ্রিজে। জিঞ্জার বাবু সবসময় চিকেন লাগে, তো এই দেখো এতগুলো চিকেন এসেছে, 1 কিলো চিকেন আছে এতে। আর মাছ ছিল 5টা, তার মধ্যে আমি 2টো তুলে রাখলাম, এই যে ফ্রিজে রাখবো। আর 3টে রান্না করবো, 3টে হলে আজ আমাদের হয়ে যাবে লাঞ্চে। আর জিঞ্জার বাবুর কাণ্ড দেখো, আজ কি করেছে। এই দেখো রান্নাঘরে এসে বাটিতে চাল ছিল, আতপ চাল, চালগুলো ফেলে দিয়েছে। তাই দেখো এই যে আমার মেয়ে, ওকে দিয়ে চালগুলো এখন সবগুলো গুছিয়ে নিচ্ছে। আর ও এত রেগে গেছে, মানে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ও রেগে গেলে কিরকম করে। এই যে চালগুলো সব ওকে দিয়ে দেখো শুকতে জড়ো করে নিচ্ছে। ওঠা ওঠা, সবগুলো উঠে রাখ, কেন ফেলিস, এত রাগ কিসের? এই যে বলেছে, দেখো কি শুরু করে দিয়েছে। এই দেখো সব এগুলো ছিঁড়ে ছুটে, ক্যালেন্ডার, এই দেখো এইখানে নেটের সব কিছু তার হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেখো কোথায় লুকা আছে রেগে গিয়ে, ক্যালেন্ডারের ভেতরে ঢুকে বসে রয়েছে। এই দেখো মেয়ে কি করছে হাত দিয়ে, এই দেখো চুপটি করে বসে রয়েছে, রেগে গেছে। বন্ধুরা আজকে জিঞ্জার বাবুর রাগ দেখো চূড়ান্ত পর্যায়ে রেগে গেছে, সহজে এরকম রাগে না ও। দেখতে থাকো ও কি করছে। এই দেখো অ্যাটাক করছে, এই দেখো কেমন রেগে গেছে। এই বাবা এরকম করছো কেন? হ্যাঁ, এত রেগে গেছো, এরকম দুষ্টামি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে সোনা? তোমাকে দিয়ে চাল শুকতে নিয়েছে, চাল শুকতে নিয়েছে মাম্মাম। বাবা, মেয়েকে মাম্মাম বললে ওর জেনে বেশি, মাম্মাম হয় ওর। দেখো কিরকম রেগে আছে মাম্মামের উপরে, চুপ করে বসে দেখো ফুলছে রেগে। কিভাবে অ্যাটাক করছে, ওকে যেতে দিচ্ছে না। ও ওই দিক দিয়ে বেরোবে, যেতে দিচ্ছে না, যেতে দেবে না। পায়ের মধ্যে একদম গিয়ে দাঁত দিয়ে কামড়ে দেবে। কামড়াবে না, ওইগুলো ওর আদর। তার মানে ওর হাত টাত লাগলে তো আঁচড়ে যাবেই গা, যে লম্বা লম্বা নখ রয়েছে ওর পায়ে হাতে। দেখো কিরকম করে আছে। সরো বাবা সরো, ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, যাক মাম্মাম বেরিয়ে যাক, ছেড়ে দাও শোনা, সরে যাও। দেখো দেখো বন্ধুরা, দেখো যেতেই দেবে না ওকে, আর বেরোতে দেবে না ঘর থেকে, কিরকম বসে রয়েছে। এই দেখো পর্দা নেমে দিচ্ছে, এই দেখো দৌড়ে এসে পায়ে একদম দেখো কামড়ে দিচ্ছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। বাবা ভীষণ রেগে গেছে। দেখো বন্ধুরা জিঞ্জারের রাগ কত, দেখো ও খুব ভালো, আবার দেখো রেগে গেলে সেটা চুপ করে বসে থাকো। দেখো রেগে ফুটছে, দেখো এই দেখো বন্ধুরা, এই যে দেখো প্রচন্ড রেগে গেছে জিঞ্জার। আজ থাপ্পড় মেরে দিতে চাচ্ছে
হয়েছে? মাম্মাম থাপ্পড় মারতে চাচ্ছে। কেন থাপ্পড় মারবি? ওকে রাগাচ্ছিস কেন? বাবা যাও যাও, শান্ত হয়ে যাও শোনা। যাও, মাছ ভেজে দেবো তোমাকে, যাও শান্ত হও। দেখো বন্ধুরা, দেখো কিছুতেই শান্ত হবে না। বাবা শোনা শোনা, ওরকম করে না, মাম্মামের লেগে যাবে তো। যাও বাবা, যাও 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 শোনা। আই দেখো বন্ধুরা, এইবার এসে রেগে টেগে হাঁপিয়ে গেছে। এই দেখো ওয়াশিং মেশিনের উপরে এসে একটু ঘুমানোর ভাব করেছে। তারপরে দেখো আবার কি করে। এবার রান্নাঘরে রান্না বসেছে। বাটা মাছ ভাজা বসে গেছে। আজ মাছ রান্না হবে। এই দেখো এই সবজিগুলো দিয়ে, পটল, আলু, ঝিঙ্গে সব কিছু দিয়ে একটা দামাকা সবজি হবে। আর এর মধ্যে মশলা করা রয়েছে। এটার মধ্যে আদা, জিরে, লঙ্কা সব বাটা রয়েছে, আর ধনে গুঁড়ো দিয়ে দিব। আর এর মধ্যে বেগুনও রয়েছে, বেগুন, পটল, আলু, ঝিঙ্গে। আর মাছগুলো দেখো দেখো কি সুন্দর। আর একটু হবে, তারপরে উল্টানো যাবে। দারুণ বড় বড়। তো চলো দেখতে থাকো। আমাদের কিন্তু মাছ এমনি রান্না হয়, শুধু মাছের ঝোল, মাছের ঝাল, আলু দিয়ে। আজকে সবজি দিয়ে রান্না হচ্ছে। দেখতে তো ভালোই হয়েছে, তাই না? মনে হচ্ছে সুন্দর হবে খেতেও, দারুণ লাগছে। সব সবজিগুলো ভেজে নেওয়া হয়েছে তো সুন্দর হয়েছে। এরকম হয়েছে বন্ধুরা। গ্যাসটা অফ করে দিই। এখন এটা ঢেকে রাখবো। কত বড় বড় পেয়ারা দেখো, গাছ ভর্তি। এই দেখো অনেক বড় গাছ, অনেক উঁচুতে উঠে গেছে। এগুলো সব আমাদের গাছ। দেখো জানালা দিয়ে দেখাচ্ছে তোমাদের, অনেক বড়। বাবু এই যে দেখো বসে রয়েছে, রান্না চলছে রান্নাঘরে। এই দেখো ফাইনাল দেখতে এরকম হয়েছে। স্পেশাল লাঞ্চ আজ, লাঞ্চ মেনুটা আজ স্পেশাল, জমে যাবে। তো চলো, এদিকে জিঞ্জারের চিকেন হচ্ছে সেদ্ধ। খাটের মধ্যে দেখো কেমন ঘুমিয়ে পড়েছে, ওয়াশিং মেশিনের উপর থেকে চলে এসেছে। এবার দেখো বন্ধুরা, লাঞ্চ করতে বসে পড়েছি। শুধু এই সবজি দিয়ে মাছের তরকারি আর ভাত নিয়েছি আমি। আরও অনেক কিছু রয়েছে, কিন্তু আমি আজ কিছুই নেব না, শুধু এইটা দিয়ে ভাত খাবো আজ। তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ হয়েছে দেখো, বেগুন, ঝিঙ্গে, আলু, পটল সব কিছু দিয়ে রান্না করছি। আর মাছগুলো দেখো ভীষণ বড় বড়। তোমাদের খেয়ে বলছি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর কোনো কিছুই রান্না আমি নেব না, আরও হয়েছে অনেক কিছুই রান্না, আমি শুধু এটা দিয়েই খাবো। অন্যদিন তো আমাদের মানে এমনিতেই মাছ রান্না হয়, আজ একদম সবজি দিয়ে করেছি স্পেশাল রান্না। দারুণ হয়েছে বন্ধুরা, সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। খুব সুন্দর, একদম এক্সিলেন্ট। বেশ ভালো লাগছে। আজ একটু নতুন রকমের রান্না। বেশিরভাগ তো আমরা এমনি রান্না করি, আজ ইচ্ছে হলো সবজি দিয়ে রান্না করলাম, বেশ ভালো হয়েছে।
মাছটা একদম ফ্রেশ, দারুণ। এই মাছটা নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ির থেকে একটু দূরে হাট বসে, ওই হাটে দারুণ ফ্রেশ মাছ পাওয়া যায়, সেখান থেকে স্যার নিয়ে এসেছি, খুব সুন্দর মাছ। তো চলো তোমরাও লাঞ্চ করে নাও। এবার সন্ধেবেলা বন্ধুরা দেখো, সন্ধেবেলা ল্যাপটপ নিয়ে বসেছে স্যার, কাজ করছে, আর ও দেখো কিরকম ডিস্টার্ব শুরু করে দিয়েছে, এদিক দিয়ে উঠছে এদিক দিয়ে নামছে, এইসব করে। এরপরে আর কিছু দেখাতে পারিনি বন্ধুরা। এই দেখো জিঞ্জার বাবু কোথায় ঘুমোচ্ছে। তো আমি এখানে ভিডিওটি রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো সিঁড়ির উপরে এসে ঘুমিয়ে পড়েছে, এখান থেকে নিয়ে এসে এবার ঘরে ওকে শুয়ে দিতে হবে। তো আজকের মতো বন্ধুরা টাটা। এই দেখো জেগেও আছে। আমার আর জিঞ্জারের তরফ থেকে আজকের মতো গুড নাইট সবাইকে।